এডুকেশন 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের অন্তরীকরণ অধ্যায়ে ঢাকা বোর্ড 2023 সালের একটি প্রশ্ন সমাধান করব। আমাদের ক নাম্বার বলা হচ্ছে যে এক্স এর সাপেক্ষে লগ এক্স ভিত্তিক এ এর অন্তরজ নির্ণয় করো। তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে লগ এক্স ভিত্তিক এ। এটাকে যদি আমরা লন এ কনভার্ট করি, আমরা জানি যে ই ভিত্তিক লগ হচ্ছে লন, তাহলে আমাদের এখানে ভিত্তিতে ই আনতে হবে। তাহলে দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি, খেয়াল করো এখানে দেখো লগের ভিত্তি ই আছে আর এখানে হচ্ছে সামনে ই আছে। তাহলে আমাদের যদি এই কোণাকোণি যদি একই জিনিস থাকে তাহলে সেটাকে আমরা উঠায় দিতে পারি। তাহলে দেখো এইটাকে এই ই আর ই যদি উঠায় দিই তাহলে আমাদের এই দুইটার ভিতরে ভিত্তি আছে এক্স, তাহলে এখানে ভিত্তি এক্স চলে আসবে আর এখানে যেহেতু এ আছে তাহলে এ চলে আসবে। আমি একটু যদি তোমাদের একটা উদাহরণ দেখাই, মনে করো এখানে 10 ভিত্তিক, মনে করো এখানে আসলে 5 লগ 5 ভিত্তিক, মনে করো এখানে আছে 7। তাহলে এটাকে দেখো এখানে আমাদের এই সামনে আর এখানে এই ভিত্তি হিসেবে একই জিনিস আছে, তো একই জিনিস থাকলে আমরা এই দুইটাকে কি করতে পারি, উঠায় দিতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি লগ, যেহেতু ভিত্তি দুইটার ভিতরে ভিত্তি আছে হচ্ছে 10 আর এখানে সামনে আছে 7, এটা লিখতে পারি আমরা। দেখো অর্থাৎ কোণাকোণি একই জিনিস থাকলে সেটাকে আমরা উঠায় দিতে পারি। তাহলে দেখো এখানে যেহেতু কোণাকোণি একই জিনিস আছে তাহলে ই উঠায় দিলে দেখো আগের লাইনই থাকে। এখানে যেহেতু আমাদের লগের ভিত্তি কি চলে আসছে, ই চলে আসছে, তাহলে এটাকে আমরা বলতে পারি লন এ। এখন এখানে কিন্তু আমাদের দেখো ভিত্তি কিন্তু ই নাই, ভিত্তি এক্স আছে, তাহলে আমাদের এই ই কে এক্স এর জায়গায় আনতে হবে, এক্স কে ই এর জায়গায় আনতে হবে। আমরা জানি যে যদি এই চেঞ্জ করা হয় তাহলে এটা উল্টে যায়, অর্থাৎ 1/, আমরা লিখতে পারি ই ভিত্তিক এক্স। এটা যদি আমরা দেখো ইটাকে যদি এখানে নিয়ে আসি তাহলে এটা কি হবে, উল্টে যাবে। তাহলে এখানে আমাদের লন এ থাকলো, এখানে হচ্ছে 1/, দেখো এখানে কিন্তু ভিত্তি ই চলে আসছে, তাহলে এটাকে আমরা লন এক্স লিখতে পারি। লন এ ইন্টু এই লন এক্স উপরে উঠলে কি হবে, লন এক্স এর পাওয়ার হবে -1। এখন দেখো আমাদের এটাকে কি বলেছে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলেছে। তাহলে অতএব d/dx লন এ ইন্টু লন এক্স টু দি পাওয়ার কত, -1। এখন দেখো এটা কিন্তু আমরা এক্স এর সাপেক্ষে যেহেতু অন্তরীকরণ করছি, এখানে কিন্তু আমাদের এক্স নাই, তাহলে এটা হচ্ছে আমাদের একটা ধ্রুবক পদ। ধ্রুবক পদের কোনো অন্তরীকরণ হয় না, অর্থাৎ এটা হচ্ছে বাইরে চলে আসবে, এইটার অন্তরীকরণ করব। এখন আমরা একটু সূত্র দেখি, আমরা জানি d/dx এক্স টু দি পাওয়ার n সমান, এই এনটা আগে চলে আসে আর এক্স এর পাওয়ার থেকে এক কি হয়, বিয়োগ হয়। পাওয়ারটা আগে চলে আসবে এবং পাওয়ার থেকে এক কি হবে, মাইনাস হবে। তাহলে এখানে দেখো আমাদের লন এক্স এর পাওয়ার কত আছে, -1, তাহলে এই -1টা আগে চলে আসবে আর লন এক্স এর পাওয়ার এক কমবে, অর্থাৎ -1 -1। এখন একটা জিনিস একটু খেয়াল করো, আমরা কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করছি কার জন্য, এক্স টু দি পাওয়ার এন এর জন্য, অর্থাৎ এখানে আমরা এক্স ধরছি কাকে, লন এক্স কে। যেহেতু এটাকে আমরা ধরে নিছি, এটা কিন্তু আসলে শুধুমাত্র এক্স না, এখানে আছে লন এক্স, তাহলে এটাকে আবার কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে, d/dx লন এক্স। তাহলে এখানে দেখো -1 ছিল, তাহলে লন এ, এই মাইনাস দ্বারা গুণ করলে মাইনাসটা আমরা আগে লিখলাম, মাইনাস লন এ। দেখো এখানে লন এক্স এর পাওয়ার কত আছে, -2। এখানে আমরা জানি যে d/dx ln x এর সূত্র হচ্ছে 1/x। তাহলে দেখো ln x কে অন্তরীকরণ কি পাবো, করলে কি পাবো আমরা, 1/x। তাহলে এইটাকে যদি দেখো, এইটাকে যদি নিচে নিতে চাই, অর্থাৎ মাইনাসটা উঠাই দিতে চাই, তাহলে উপরে আসে ln a আর x ছিল, আর দেখো ln x টু দি পাওয়ার -2 কে আমরা কি লিখতে পারি, ln x টু দি পাওয়ার 2। আচ্ছা, এটাকে যদি নিচে নিয়ে আসি তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এর পরবর্তী যে প্রশ্ন, খ নাম্বার, আমাদের বলা হচ্ছে যে দৃশ্যকল্প 1 এর আলোকে 1 + 2g of x + 3 1 - g of x তার হোল স্কোয়ার এর
0 থেকে π/2 এর ব্যবধিতে কি করতে হবে, চরম মান নির্ণয় করতে হবে। এখন আমরা একটু চরম মান নির্ণয়ের ধাপগুলো আমরা প্রথমে একটু দেখে নিব। আমাদের প্রথমে f(x) যে ফাংশনটা দেওয়া থাকবে, আমাদের ধাপ 1-এ এই দুইটার অন্তরীকরণ করে ফেলতে হবে। অর্থাৎ এখানে আমাদের f'(x) বের করতে হবে এবং f'(x) বের করতে হবে। একবার অন্তরীকরণ করলে f'(x) পাবো, এবং এটাকে যদি আবার অন্তরীকরণ করা হয়, অর্থাৎ f'(x)কে যদি আবার অন্তরীকরণ করা হয়, তাহলে f'(x) পাবো। তাহলে আমাদের প্রথম কাজ হবে f'(x) এবং f'(x) এই দুইটা বের করা। এরপরে ধাপ 2-এ আমাদের এই যে f'(x) এইটা সমান আমাদের 0 ধরতে হবে। ধাপ 2-তে কি করতে হবে, ধাপ 2-তে আমাদের f'(x) = 0 ধরতে হবে, এবং f'(x) সমান যখন 0 ধরবো, তখন এখানে আমাদের ফাংশনের কিছু মান পাবো। মনে করো আমরা এখান থেকে মান পাইলাম x1 আর x2, এই দুইটা মান পাইলাম। এরপরে ধাপ 3-এ আমাদের কি করতে হবে, ধাপ 3-এ এই যে মান যে দুইটা পাইছি বা তিনটা যে কটা মান পাও না কেন, এই মানগুলা f'(x) এই ফাংশনে বসাতে হবে। মনে করো x1 এই মানটা আমরা বসালাম, অর্থাৎ f'(x1) বসালাম। এটা বসায়ে মনে করো পাইলাম হচ্ছে এর যে মানটা, সেটা মনে করো পাইলাম হচ্ছে 0 থেকে ছোট। f'(x1) এর মান যদি বসায়ে তুমি 0 থেকে ছোট পাও, তাহলে এই যে বিন্দুতে বসাইছো, অর্থাৎ x1 বসাইছো না এখানে, তাহলে x1-এ কি থাকবে, x1-এ থাকবে হচ্ছে, যদি 0 থেকে ছোট হয় তাহলে এখানে থাকবে গুরুমান বা চরম মান বা সর্বোচ্চ মান, যাই বলো না কেন। আর যদি f'(x2) মনে করো এটা বসায় তুমি কি পাইছো, 0 থেকে বড় পাইছো মান, তাহলে এখানে কি থাকবে আমাদের, এখানে থাকবে হচ্ছে x2-এ থাকবে হচ্ছে লঘুমান বা সর্বনিম্ন মান। ঠিক আছে, এবার এই যে লঘুমান বা গুরুমান এগুলো বের করতে গেলে তোমার ধাপ 4-এ কি করতে হবে, ধাপ 4-এ আমাদের এই যে f(x) যে ফাংশনটা দেওয়া ছিল, এই f(x) এই ফাংশনে x1 এর মান আর x2 এর মান বসাইতে হবে। যদি x1 এর মান বসাও তাহলে কি পাবা, গুরুমান পাবা, আর x2 এর মান বসাইলে কি পাবা, লঘুমান পাবা। তাহলে আমরা সমাধান শুরু করি। তাহলে দেখো আমাদের খ-তে কি বলা হচ্ছে, খ-তে আমাদের g(x) এর মান কিন্তু দেওয়া আছে, g(x) সমান আমাদের দেওয়া আছে হচ্ছে sin x। আর আমাদের যে দৃশ্যকল্প 1, তাহলে এটা আমরা ধরি f(x) সমান 1 + 2 g(x) + 3 1 - g(x) এর উপরে স্কোয়ার। দেখো এটা কিন্তু আমাদের দেওয়া আছে, তাহলে আমরা g(x) এর মানটা বসাই দিই। তাহলে 1 + 2 sin x + 3 × 1 - g(x) এর হোল স্কোয়ার, অর্থাৎ sin স্কোয়ার x। 1 + 2 sin x + 3 1 - sin স্কোয়ার x কে আমরা কি লিখতে পারি, cos স্কোয়ার x। এটা কিন্তু আমাদের f(x) এর মান। দেখো আমরা একটু আগে বলছি তোমাদেরকে যে ধাপ 1-এ কি করতে হবে, f'(x) এবং f'(x) বের করতে হবে। তাহলে আমরা প্রথম কাজটা করে ফেলবো। এখানে f'(x) মানে এইটাকে একবার অন্তরীকরণ, তাহলে 1 + 2 ধ্রুবক রেখে দাও। sin x এর অন্তরীকরণ আমরা জানি হচ্ছে cos x, অর্থাৎ সূত্রটা যদি আমরা লিখি যে d/dx sin x সমান হচ্ছে cos x, আর d/dx cos x সমান আমরা লিখতে পারি -sin x। d/dx sin x সমান আমরা জানি cos x, আর d/dx cos x সমান জানি -sin x। তাহলে দেখো এই sin x কে অন্তরীকরণ করলে পাবো cos x + 3। এখানে দেখো স্কোয়ার আছে যেহেতু, তাহলে আমরা এটাকে যদি অন্তরীকরণ করি, এটাকে যদি x ধরি, x স্কোয়ার যদি বিবেচনা করি, তাহলে এই পাওয়ারটা আগে আসবে, 2 আগে চলে আসবে, আর থাকবে কি cos x। এখন এইটাকে দেখো আমরা x⁴n এর সূত্র ফেলাইছি, যে n টা আগে আসলো, n এর পাওয়ার 1 কমলো, অর্থাৎ
টু আগে আসলো আর কজের পাওয়ার 2 ছিল, 2 থেকে 1 বিয়োগ করলে 1। যেহেতু আমরা এক্স ধরছি তাহলে এটাকে কি করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 1 প্লাস 2 কজ এক্স, এখানে 3 দুগুণে 6 কজ এক্স, কজ এক্সের অন্তরীকরণ কি, মাইনাস সাইন এক্স। তাহলে 1 প্লাস 2 কজ এক্স আছে মাইনাসে মাইনাস 6 সাইন এক্স কজ এক্স। তাহলে এফ ড্যাশ এক্স বের, এবার এফ ডাবল ড্যাশ এক্স বের করবো। তাহলে 1 যেহেতু ধ্রুবক, ধ্রুবকের অন্তরীকরণ হচ্ছে 0, প্লাস 2 কজ এক্সকে অন্তরীকরণ করলে পাওয়া যাবে মাইনাস সাইন এক্স। এখন এখানে দেখো আমাদের 6 ধ্রুবক, ঠিক আছে, এখানে দেখো সাইন এক্স আছে আবার কজ এক্স আছে, অর্থাৎ এক্সের দুইটা পদ আছে। এক্সের যেহেতু দুইটা পদ আছে তাহলে আমাদের ইউভি এর নিয়মে করতে হবে, অর্থাৎ আমরা জানি ডি বাই ডিএক্স ইউভি সমান হচ্ছে ইউকে রাখবো অন্তরীকরণ করবো ভিকে, এবং ভিকে রাখবো অন্তরীকরণ করব আমরা ইউকে। ইউকে রেখে ভিকে অন্তরীকরণ করব, আবার ভিকে রেখে ইউকে অন্তরীকরণ করব। তাহলে দেখো এখানে যদি এটাকে ইউ ধরি এটাকে ভি ধরি, -6 ছিল রাখলাম, সাইন এক্স থাকলো, কজ এক্সের অন্তরীকরণ কি মাইনাস সাইন এক্স, প্লাস কজ এক্স রাখো, সাইন এক্সের অন্তরীকরণ কি কজ এক্স। খেয়াল করো, সাইন এক্স রাখলাম, কজ এক্সের অন্তরীকরণ মাইনাস সাইন এক্স, আবার কজ এক্স রাখলাম, সাইন এক্সের অন্তরীকরণ কজ এক্স। তাহলে এখানে থাকতেছে -2 সাইন এক্স, এখানে -6, দেখো সাইন এক্স আর সাইন এক্স গুণ করলে মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর কজ এক্স গুণ করলে কজ স্কোয়ার এক্স। তাহলে -2 সাইন এক্স মাইনাস দ্বারা গুণ করে দাও, তাহলে +6 সাইন স্কোয়ার এক্স, প্লাসে মাইনাসে -6 কজ স্কোয়ার এক্স। দেখো আমাদের কিন্তু 1 নম্বর ধাপ হয়ে গেছে, অর্থাৎ আমরা দেখো দুইটা মান বের করে ফেলছি, এফ ড্যাশ এক্স আর এফ ডাবল ড্যাশ এক্স। এর পরবর্তী কাজ হবে আমাদের এফ ড্যাশ এক্স সমান 0 ধরে এক্সের মান বের করা। তাহলে দেখো আবার লঘুমান ও গুরুমান নির্ণয়ের জন্য এফ ড্যাশ এক্স ইকুয়াল 0 ধরে। তাহলে দেখো এই এফ ড্যাশ এক্স সমান যদি 0 ধরি তাহলে এখানে 1 প্লাস 2, আচ্ছা সরি, এখানে আমাদের যেহেতু 1 ধ্রুবক ছিল তাহলে ধ্রুবকের অন্তরীকরণ হচ্ছে 0, তাহলে এটাও আমাদের 0 হয়ে যাবে, এটাও আমাদের 0 হয়ে যাবে। তাহলে এখানে থাকবে হচ্ছে এটা, তাহলে 2 cos x -6 sin x cos x সমান হচ্ছে 0। তাহলে দেখো আমরা এখান থেকে কি কমন নিতে পারি, 2 cos x কমন নিতে পারি। তাহলে এখানে থাকে 1 আর এখানে থাকে 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, যেহেতু cos x নিচ্ছি তাহলে এখানে থাকবে sin x সমান কত 0। তাহলে দেখো হয় অথবা লিখতে পারি 2 cos x সমান 0 আর 1 - 3 sin x সমান 0। তাহলে দেখো এখানে এই 2 এ বসে গেলে 0 হয়ে যায়। আমরা জানি যে cos 0 ডিগ্রির মান হচ্ছে 0 আর 90 ডিগ্রির মান হচ্ছে 0 আর 0 ডিগ্রির মান 1। তাহলে যেহেতু এখানে 0 আছে তাহলে cos 90 ডিগ্রির মান জানি আমরা কত, তাহলে এখানে আমরা লিখতে পারি দেখো x সমান কত 90 ডিগ্রি। এখান থেকে যদি আমরা একটু বের করি, দেখো এখান থেকে sin x এর মান বের করলে হয় হচ্ছে 1/3, তাহলে x সমান কত হবে, x সমান হবে sin ইনভার্স 1/3। আমরা যদি একটু ক্যালকুলেটরে করি এটা, দেখো sin ইনভার্স, সাইনের উপরে sin ইনভার্স পাবা, তাহলে এখানে x এর মান পাই 19.74। তাহলে দেখো আমরা x এর দুইটা মান পাইছি, একটা হচ্ছে x এর মান 90 ডিগ্রি অর্থাৎ π/2, আর এটা পাইছি হচ্ছে 19.47 ডিগ্রি। এটাকেও যদি রেডিয়ানে নিতে চাও নিতে পারো,
এটার সাথে হচ্ছে পাই বাই 180 দ্বারা গুণ করলে তুমি এটাকে রেডিয়ানে নিয়ে যেতে পারবা। তাহলে দেখো আমাদের কিন্তু দেখো কি বলেছে, আমাদের কিন্তু ব্যবধি দিয়ে দিছিল যে এক্স এর মান কি হবে 0 থেকে বড় আর পাই/2 অর্থাৎ 90 থেকে ছোট হবে। আমাদের কিন্তু এটা কিন্তু শর্তটা দেখো আমাদের মাইনাসে এক্স এর দুইটা মানই কি তোমার হচ্ছে 0 থেকে বড় আর পাই/2 থেকে ছোট। তাহলে দেখো এরপরে আমরা কি করব, আমরা দেখো দুইটা মান নির্ণয় করে ফেললাম। এর পরের ধাপে আমাদের কি করতে হবে, এই যে f'(x) এখানে এই মান দুইটা বসাইতে হবে। এখন x = 90 ডিগ্রি এর জন্য, আচ্ছা এটাকে যদি রেডিয়ানে নাও, আমি রেডিয়ানে নিয়ে নিই। x সমান কত, পাই/2 এর জন্য, পাই/2 এর জন্য দেখো আমরা কোথায় বসাবো, f'(x) এখানে বসাবো। তাহলে f'(x) এর মান কত, পাই/2। তাহলে দেখো এখানে আমরা -2 sin x, sin x এর জায়গায় কত বসাবো, পাই/2 প্লাস 6 sin স্কয়ার পাই/2 মাইনাস 6 cos স্কয়ার পাই/2। এখন দেখো পাই/2 মানে কত, 90। আমরা দেখো এখানে জানি সাইন পাই/2 এর মান 1, তাহলে এখানে থাকতেছে -2। এখানে দেখো কি থাকতেছে, সাইন স্কয়ার পাই/2 অর্থাৎ এটা হচ্ছে পাই/2 এর মান, যেহেতু সাইন পাই/2 এর মান যেহেতু 1, তাহলে কি থাকবে, 6 থাকবে। আর এখানে দেখো cos পাই/2 এর মান জানি আমরা 0, তাহলে এটা কি হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। তাহলে এখানে থাকতেছে 4। এটা কি, এটা গ্রেটার ইকুয়াল 0। তাহলে দেখো পাই/2 বিন্দুতে আমাদের কি থাকবে, দেখো যদি বলছিলাম যে যদি কি হয়, যদি গ্রেটার ইকুয়াল 0 হয় তাহলে এখানে থাকবে হচ্ছে লঘুমান। তাহলে সুতরাং x = পাই/2 বিন্দুতে f(x) এর কি বিদ্যমান, লঘুমান বিদ্যমান। যেহেতু লঘুমান বিদ্যমান তাহলে আমরা লঘুমানটা বের করতে পারি, অর্থাৎ লঘুমান সমান কত হবে, আমাদের মূল যে ফাংশনটা ছিল সেই ফাংশনে আমরা কি করব, দেখো আমাদের মেইন যে ফাংশন সেটা হচ্ছে এটা, f(x) = 1 + 2 sin x + 3 cos স্কয়ার x। এখানে আমরা মানটা বসাই দেব। তাহলে 1 + 2 sin x এর মান কত, পাই/2 প্লাস 3 cos স্কয়ার x এর মান পাই/2। তাহলে দেখো এটা কিন্তু আমাদের 0 হয়ে যাচ্ছে। তাহলে 1 প্লাস আমরা জানি sin পাই/2 এর মান কত, 1, তাহলে এখানে 2 সমান কত, 3। এই 3 হচ্ছে আমাদের কি মান, লঘুমান। আবার দেখো x এর কিন্তু আমাদের আরও একটা মান আছে, x সমান কত আছে, আর একটা 19.47 ডিগ্রি। এটাকে যদি রেডিয়ানে নাও, দেখো আমরা রেডিয়ানে নিতে গেলে কি করি, পাই/180 দ্বারা গুণ করি। তাহলে এখানে যদি গুণ করো তাহলে কি কি থাকবে, বা তোমরা ডিগ্রি বসায় দিতে পারো সরাসরি। এখানে যদি কাটাকাটি করো, দেখো এখানে 19.47 ভাগ 180, এখানে থাকে 0.108 পাই। তাহলে আমরা x এর এই মানটা হচ্ছে বসাবো, f'(0.108 পাই। তাহলে দেখো f'(x) আমাদের যে ফাংশনটা ছিল সেখানে বসাই দিব। f'(x) ছিল কত, 2 sin x + 6 sin স্কয়ার x মাইনাস 6 cos স্কয়ার x। এখানে x এর মান বসাই দিব আমরা। তাহলে -2 sin 0.108 পাই প্লাস 6 sin স্কয়ার 0.108 পাই মাইনাস 6 cos স্কয়ার 0.108 পাই। দেখো আমরা যদি এখানে ক্যালকুলেটরের মানগুলো হিসাব করি তাহলে আসে হচ্ছে -2, এটার মান হয় হচ্ছে
0.333 প্লাস 6 এটার মান হয় হচ্ছে 0.11 বা 111 দিতে পারো, মাইনাস 6 এটার মান হচ্ছে এই কজ স্কোয়ার 0.108 পাই, এটার মান আসে হচ্ছে 0.888, তুমি হচ্ছে 89 দিতে পারি আমরা। তাহলে এখানে যদি আমরা গুণ করে দিই, মাইনাস 0.666 0.666 মাইনাস 5.34, তাহলে দেখো এখানে আমাদের থাকতেছে কত, -5.34। এই মানটা দেখো 0 থেকে ছোট, আমরা বলছিলাম 0 থেকে ছোট থাকলে সেখানে কি থাকবে, লঘুমান থাকবে। সুতরাং x ইকুয়াল 19.47 ডিগ্রি, বা এখানে যদি রেডিয়ানে লেখো তাহলে রেডিয়ানে করে পাচ্ছি আমরা 108 পাই বিন্দুতে f অফ x এর কি বিদ্যমান, গুরুমান বিদ্যমান। যদি কি হয় দেখো 0 থেকে ছোট হয় তাহলে সেখানে কি থাকবে, গুরুমান বা গরিষ্ঠ মান থাকবে। আমাদের দেখো কি চাইছে, চরম মান, চরম মানও একই বিষয়, লঘুমান, গুরুমান, গরিষ্ঠ মান, চরম মান সব একই বিষয়। তাহলে এর বিন্দুতে কি বিদ্যমান, গুরুমান বিদ্যমান। আচ্ছা, আমরা যেহেতু চরম মান বলেছি আমরা চরম মানটা লিখবো, অতএব চরম মান আমরা ফাংশনটায় বসাই দিব। তাহলে 1 প্লাস 2 সাইন এক্স এর মান কত, 0.108 পাই প্লাস 3 কজ স্কোয়ার 0.108 পাই। জাস্ট ক্যালকুলেশন করে দিব আমরা, দেখো তাহলে সাইন এটা পাইছিলাম 0.333 প্লাস 3, এটার মান পাইছিলাম একবার স্কোয়ার করে দিই, স্কোয়ার করলে এটা মান পাই হচ্ছে 0.89 লিখছিলাম। দেখো তাহলে এটা করলে কত হবে, এটা হবে হচ্ছে 0.666, আর এটা গুণ করলে হবে হচ্ছে 2.67। তাহলে দেখো সবগুলো যোগ করে দিই, 4.336, এটা হচ্ছে আমাদের গুরুমান। এর পরবর্তী যে প্রশ্নটা দেখো, এটা একেবারে সহজ প্রশ্ন। দৃশ্যকল্প 2 এর আলোকে প্রমাণ করো 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার y2 প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার এক্স y1 ইকুয়াল 1। দেখো এখানে এই যে y2 y1 হচ্ছে অন্তরীকরণ সংখ্যা, অর্থাৎ যদি এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করো y-কে তাহলে পাওয়া যাবে y1, এবং y-কে 2বার অন্তরীকরণ করলে পাওয়া যাবে হচ্ছে y2। দেখো আমাদের দৃশ্যকল্প 2 থেকে করতে হবে। দৃশ্যকল্প 2-এ কি দেওয়া আছে, x সমান দেওয়া আছে tan √2y। দেখো এখানে কিন্তু আমাদের y দেওয়া নেই, তাহলে আমাদের এটাকে কি করতে হবে, y এর মানটা আগে বের করে নিতে হবে। যদি তোমরা দেখো যে কোনো ফাংশনে y এর মান আছে তাহলে সরাসরি অন্তরীকরণ করে দিতে পারো, বা যদি না থাকে তাহলে y এর মানটা তোমরা বের করে নিবা। তাহলে দেখো tan যদি এই পাশে আসে তাহলে কি হয়, tan ইনভার্স x সমান √2y। এখন দেখো এটাকে উঠাইতে গেলে স্কোয়ার করতে হবে, tan ইনভার্স x স্কোয়ার সমান 2y। তাহলে y সমান কত হয় দেখো, tan ইনভার্স x তার হোল স্কোয়ার বাই 2। অর্থাৎ দেখো দুইটাকে এই পাশে নিয়ে গেলাম, নিয়ে সাজায় লিখলাম, ঘুরাই লিখলাম। এবার কি করতে হবে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে।
এক্সের সাপেক্ষে অন্তরীকরণ যদি করি তাহলে ওয়াইকে অন্তরীকরণ করলে পাওয়া যায় y1। যেহেতু দেখো 1/2 ধ্রুবক রেখে দিলাম, এখানে দেখো যেহেতু স্কোয়ার আছে তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র আমরা জানি d/dx x টু দি পাওয়ার n সমান n x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে দেখো এই 2টা আগে চলে আসবে, আর এই পাওয়ার থেকে কি হবে 1 মাইনাস হবে, 2 থেকে 1 বিয়োগ করলে 1। যেহেতু দেখো আমরা x টু দি পাওয়ার n এর সূত্র বসাইছি, কিন্তু tan ইনভার্স x কিন্তু x না, তাহলে এটাকে কি করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এখানে y1 ছিল, দেখো এই 2 আর 2 কেটে দিতে পারি, তাহলে এখানে থাকে tan ইনভার্স x। tan ইনভার্স x এর অন্তরীকরণ কত, 1/1 প্লাস এক্স স্কোয়ার। এটা সূত্র কিন্তু d/dx tan ইনভার্স x সমান কি জানি 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে দেখো এটা নিচে আছে, যেহেতু আরেক লাইন যদি সাজায় লেখো, উপরে কি আছে tan ইনভার্স x আর নিচে আছে 1 প্লাস এক্স স্কোয়ার। কোনাকুনি গুণ করলে এটার সাথে এটা গুণ হবে, অর্থাৎ 1 প্লাস এক্স স্কোয়ারের সাথে গুণ হবে y1 সমান tan ইনভার্স x। এখন দেখো যেহেতু এখানে আমাদের দুইটা রাশি চলে আসছে, তাহলে এখানে আমাদের ইউ আর ভি এর সূত্র বসাইতে হবে। ইউকে রাখো 1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে ইউ ধরলাম। ইউকে রাখো, ভিকে অন্তরীকরণ অর্থাৎ y1কে অন্তরীকরণ করলে পাওয়া যাবে y2, y3কে অন্তরীকরণ করলে পাবো y3, y5কে অন্তরীকরণ করলে পাবো y6, অর্থাৎ সংখ্যা শুধু বাড়বে। এরপরে y1 রেখে দাও আর এটাকে অন্তরীকরণ করো। দেখো 1 যেহেতু ধ্রুবক, ধ্রুবকের অন্তরীকরণ 0, আর এক্স স্কোয়ারের অন্তরীকরণ কত হবে 2x। দেখো পাওয়ারটা আগে চলে আসবে, আর এক্স এর পাওয়ার 1 কমলে x। tan ইনভার্স x এর অন্তরীকরণ কি, tan ইনভার্স x এর অন্তরীকরণ হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। এখানে কি করলাম, এখানে যদি লিখে নাও x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। দেখো তাহলে এখানে 1 প্লাস এক্স স্কোয়ার y2, এখানে কি থাকতেছে 2x y1 সমান 1/1 প্লাস এক্স স্কোয়ার। একটু কোনাকুনি গুণ করে দিই, এটার সাথে এটা গুণ করে দিই। তাহলে দেখো 1 প্লাস এক্স স্কোয়ার এখানে একটা ছিল, আর এটা আসলে কি হবে 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার হবে, আর এটার সাথে গুণ করলে 2x 1 প্লাস এক্স স্কোয়ার y1 সমান 1। দেখো আমাদের প্রমাণে যেটা বলছে, প্রমাণে কিন্তু দেখো এইটাই আমাদের চাইছে। যদি একটু সাজায় লিখতে চাও প্রমাণের মতন তাহলে হয়ে গেল 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার y2 প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার এক্স y1 সমান 1। এটা হচ্ছে আমাদের প্রমাণিত। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সামনের ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।